হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো ফ্রুটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমার লাগছে পাকা আম। আমি এখানে বেশ ভালো মতো পাকা আম নিয়ে নিয়েছি। এখানে জল নিয়ে নিয়েছি। এখানে তুলনামূলক একটু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আমি কিছুটা বরফ নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, এবারে আমি মিক্সির একটা জার নিয়ে নিচ্ছি। এতে আমি পাকা আমগুলোকে নিয়ে নিচ্ছি, হাত দিয়েই করছি কাজটা। আমি পেস্ট করে নিয়ে আসছি। এই যে আমি পাকা আমটাকে পেস্ট করে নিলাম। এভাবে আমি কাঁচা আমটাকেও পেস্ট করে নেব। এই যে আমি পাকা আমটা পেস্ট করে নিলাম। এবারে আমি কাঁচা আমটাকে পেস্ট করে নিচ্ছি। যে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম কাঁচা আমও দিতে পারেন। এই যে আমি কাঁচা আমটাকেও পেস্ট করে নিলাম। আমি কিন্তু দুটোই ন্যাংরা আম নিয়েছি। এবারে আমি ছেঁকে নিচ্ছি। এই যে আমি এই ছাঁকনিটার সাহায্যে পুরোটাই ছেঁকে নেব, যাতে একটাও গোটা না থাকে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি এভাবেই পুরোটাকে ছেঁকে নিচ্ছি খুব সুন্দরভাবে। এবারে আমি কাঁচা আমটাকেও ছেঁকে নিচ্ছি। এই যে আমি পুরো আমের পাল্পটাকে ছেঁকে নিলাম। আর এখানে আমি একটু মিক্সিটা ধুয়ে জলটা নিয়ে নিলাম ছেঁকে। মিক্সিতেও তো অনেকটা লেগেছিল। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এবারে আমি পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এই বাটিতেই আমি জলটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিতে হবে। আমি লেবুটা রস করে নিলাম। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আমি নেড়ে নিচ্ছি একটুখানি। যেহেতু আমি বাড়িতে তৈরি করছি তার জন্য কিন্তু আমি কোনো ফুড কালারের ইউজ করছি না, আপনারা চাইলে দিতে পারেন। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। ঘনত্বটা কিন্তু একটু দেখে নিতে হবে। খুব পাতলাও করা যাবে না, আবার খুব ঘনও হবে না। আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এবং অবশ্যই আমের মিষ্টতা দেখে তবেই দেবেন। যেহেতু ন্যাংরা আম সেই জন্য কিন্তু খুব মিষ্টি, আমি সেই জন্য এটাই দিলাম, এক বাটি দিলাম। মোটামুটি চায়ের কাপের 1 কাপ। এবারে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এইরকমই ঘনত্বটা রাখবো। আমি আরেকটুখানি নেড়ে নিচ্ছি। অবশ্যই পাকা আম থাকতে থাকতে একবার তৈরি করে নেবেন, আশা রাখি ভালো লাগবে। কিনে খাওয়ার থেকে কিন্তু বাড়ির তৈরিটা অনেক ভালো, পুষ্টিকর এবং সুস্বাদুও বটে। এই যে তৈরি আমার ম্যাঙ্গো ফ্রুটি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি উপর থেকে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ঠান্ডা করে পরিবেশন করব।
এই যে একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করব। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইরকমই ঘনত্ব রাখবো, এর থেকে বেশি ঘনও করব না, পাতলাও করব না। এবারে আমি উপর থেকে একটা স্ট্র দিয়ে দিচ্ছি। আমি বরফের কুচিগুলো দিয়ে দিচ্ছি। যে তৈরি আমার ম্যাঙ্গো ফ্রুটি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।